আমরা তো ঘরে এক্সারসাইজ করছিলাম, টুইটি এখানে জাস্ট ঘুম থেকে উঠেছে, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আর এখন জাস্ট ব্লাইন্ডসটা সরালাম, আর সরিয়ে যে সুন্দর দৃশ্যটা দেখলাম মনে হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চলে রয়েছে। এই প্রান্তি, আমরা যখন সিমলা কুলু মানালি বেড়াতে গেছিলাম ঠিক এরকম ওয়েদার থাকতো না? পুরো কুয়াশায় ঢাকা। দার্জিলিং, তারপর আমরা ঋষভে গেছিলাম, পুরো সব সময় ওয়েদার এরকম। এখানে আমি স্পিনাচ পিউরি দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আর আটা মেখে, আর এখানে হোমমেড পনিরটাকে এর মধ্যে আমি স্ক্রাম্বল করে অ্যাড করে দিচ্ছি, আর এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার আর সল্ট, আর তার সাথে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে সব কিছুকে একসাথে দিয়ে আমি জাস্ট রুটিটাকে র্যাপ করে দেবো। এটা খেতে খুব ভালো লাগে, আর রুটিটা প্রচণ্ড গরম, জাস্ট বানানো হয়েছে। আর রুটি তরকারি দিলে বাচ্চারা খেতে একটু আপত্তি করে, কিন্তু এরকম করে দিলে ওরা বুঝতেই পারবে না এর মধ্যে কী আছে। প্যানের মধ্যে একটুখানি বাটার আমি জাস্ট গ্রিস করে নিলাম, আর এটাকে আমি একটু এপিট ওপিট করে সেঁকে নেবো, তাহলে খুব সুন্দর একটা র্যাপার রেডি হয়ে যাবে। এই হচ্ছে আজকে টুইটির লাঞ্চ বক্সে ফার্স্টেই রয়েছে এখানে যে র্যাপটা বানিয়ে দিলাম রুটি দিয়ে পনির দিয়ে, সেই র্যাপটা রয়েছে। এখানে রয়েছে একটা অমলেট, যেটা ব্ল্যাক পেপার আর সল্ট দেওয়া, কোনো অনিয়ন টেনিয়ন দিইনি। আর এই হচ্ছে ক্র্যাকার, যেটা খুব ইয়ামি, প্যাকেট প্রায় শেষের দিকে, সেই জন্য নিচেরগুলো সব ভেঙে গেছে। ভেঙে গেলে কী হবে, টেস্ট তো একই রকম রয়েছে, তাই না? আর এখানে রয়েছে কিছু পামকিন সিড, পেস্তা, আর এই হয়েছে একটা অ্যাপেল, আর এই হচ্ছে একটা গ্রানোলা বার। বাট টুইটি কিন্তু এই টিফিনটা দুবারে খায়, কখনোই একবারে খায় না। ওদের দুবার টিফিন হয়, তো দুবারে দুরকম খায়। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের রুটিন মোটামুটি একই, সকালবেলা উঠে এক্সারসাইজ করো, টুইটির জন্য টিফিন রেডি করো, তারপর টুইটিকে দিতে যাও। এগুলো তো একই রকম হতেই হবে, কারণ আমাদের সমস্ত কাজ যেহেতু নিজেকে করতে হয়, সেই জন্য আমাদের কাজগুলো সব একই রকম হয়ে যায়। বাট খাবার দাবারের ভ্যারাইটি কিন্তু আমার চলবে, না হলে লাইফে ভ্যারাইটি আসবে কি করে বলো? তুমি আবার এক্সারসাইজ করছো? তুমি তো হাঁটছো তো কি হয়েছে? হাঁটা একটা এক্সারসাইজ। হ্যাঁ, হাঁটাটা তো একটা এক্সারসাইজ বটেই, বাট এক্সারসাইজ তো করতে হবে, হেলদি থাকার জন্য এক্সারসাইজ করতে হবে না? যাই হোক, চলো। আর আজকে টেম্পারেচার এমন কিছু বেশি নয়, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে এত ঠান্ডা, কিন্তু বাইরে কিন্তু অতটা ঠান্ডা নেই, বল টুইটি? আমি যেন গ্লাভসটা পরিনি। আমি কালকে চেক করেছিলাম, বললো যে হাইয়েস্ট থাকবে 4 ডিগ্রি। 4+4? হ্যাঁ। ওয়াও, তাহলে তো খুবই ভালো ওয়েদার। চলো যাই, এদিক ওদিক চাও দিয়ে রাস্তাটা পার হও, তাই তো? ইন্ডিয়াতে দেখবি এই গাড়ি চলে যাচ্ছে, এদিক ওদিক ঘুরিয়ে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, গাড়ি যাওয়া থামবে না। সত্যি এক সময় ভাবলেই ভীষণ অবাক লাগে, কলকাতাতে আমি রাস্তা পার হতাম কি করে। এখন সত্যি একটু পার হতে গেলে একটু হয়তো আমাকে দাঁড়িয়ে থেকে পার হতে হবে, অত রিস্ক নিয়ে পার হতে পারবো না। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, ইয়োগার্ট, স্ট্রবেরি অ্যান্ড ড্রাই ফ্রুটস, আর এখানে রয়েছে সুগার ফ্রি কফি অ্যান্ড একটা অমলেট। সো ইয়ামি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, খুবই ইয়ামি, বাট খুব সাবধানে খেতে হবে, নাহলে চারিপাশে ছড়িয়ে যাবে। যাই হোক, আমার তো খুব ভালো লাগে সব কিছু মিশিয়ে এরকম খেতে। খুবই আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, দেন বাড়ির কাজ করতে হবে। আর বাইরে এমন ওয়েদার না, ঘরে বসে দেখে মনে হচ্ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এতক্ষণ হেঁটে এলাম, হয়তো আমি খুব জোরে জোরে হাঁটছিলাম বলে হয়তো আমার অতটা ঠান্ডা লাগেনি, বাট অত ঠান্ডা লাগছিল না। তাও আজকে আমি আবার দুটো জ্যাকেট পরে গেছি, একটা হালকা এই জ্যাকেটটা পরেছিলাম, প্লাস আবার ওপরে বড় জ্যাকেটটাও পরে গেছি।
মানে এই জ্যাকেটটা না পরলেও হতো। বাড়িতে ঘর থেকে দেখে মনে হচ্ছিলো প্রচণ্ড ঠান্ডা লাগবে, সেই জন্য দুটো জ্যাকেট পরে গেলাম। বাট ঠিকই আছে ওয়েদার, মানে ফেব্রুয়ারি মাসে এরকম ওয়েদার পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, তাও আবার কানাডাতে। রান্নাবান্না করবো, এখানে মাছ ভাজতে বসিয়েছি। মাছ এখানে অ্যাক্টিভ ভাজা হয়ে গেছে আর বাকিটা ভাজা হচ্ছে। ডাল করব আর তার সাথে করব হচ্ছে আলু ফুলকপি ভাজা। প্রথমে ভেবেছিলাম আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করব, তারপর ভাবলাম যখন মাছের ঝোল করছি আর আলু ফুলকপি তরকারিটা করব না, একটু অল্প তেল দিয়ে জাস্ট একটু আলু দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে। তো সেটাই এখন আমি বানাবো। আর ওটা শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। যে আমি ভাত দিয়ে খাবো না তো কি হয়েছে, এমনি খেতেও খুব ভালো লাগে। এছাড়া রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খুশি খাওয়া যায়। আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ফ্রাই, উফ, অসাধারণ লাগে। মেনুতে মুসুরি আর ছোলার ডাল মিশিয়ে হচ্ছে এটা ডাল। এই হচ্ছে ধনেপাতার পকোড়া, যেটা এয়ার ফ্রায়ারে করা হয়েছে, খুবই ক্রিস্পি। আর এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে ভাজা, আর এই হচ্ছে মাছ। ব্যাস, এই হচ্ছে আমার লাঞ্চ। আর এর সাথে প্রান্তিকা টুইটির থাকবে ভাত। আজকে সারাটা দিন বাইরে মেঘলাই হয়ে রয়েছে, বৃষ্টি বা স্নো কিছুই হয়নি, কিন্তু মেঘলা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি একটু যাবো চা বানাতে। দেরি হয়ে গেছে চা বানাতে, কাজ করতে করতে খেয়াল করিনি ঘড়িতে কটা বাজে। আর আজকে টুইটি স্কুল থেকে এসে শ্যাম্পু করেছে, ওর চুলটাও ড্রায়ার দিয়ে শোকাচ্ছিলাম, সেটা করতে করতে অনেকটা সময় লেগে গেছে। অ্যাকচুয়ালি ওর চুল শোকাতে ড্রায়ারে অনেকক্ষণ সময় লাগে, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের ওপর লেগে যায় ওর চুল শোকাতে। একটু একটু করে নিয়ে শোকাতে হয়, তো তাও আমি ফুল ড্রাই করি না, একটুখানি খোলা থাকে, তারপরে নর্মালি ড্রাই হয়ে যায়। আর ড্রায়ার আমি সবসময় কোল্ড যে অপশানটা থাকে না, হিট না, কোল্ড অপশানটাতে শোকাই, সেই জন্য অনেক বেশি সময় লাগে। হিট অপশানে দিলে হার্ডলি 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো ইউজ করলেই হয়ে যাবে। কিন্তু আমি কখনোই হিট ইউজ করি না। যদি আমার চুলেও কোনো দিন প্রয়োজন হয়, মেঘলা ওয়েদার, শ্যাম্পু করেছি অথচ চুল শোকাচ্ছে না, সবসময় হিটার মানে হেয়ার ড্রাই কিন্তু কোল্ড অপশানেই করবে। আমাদের এখানে এমনই ওয়েদার যে সূর্য ওঠেনি, রোদের আলো নেই, শ্যাম্পু করবো না, সেরকম করলে তো পুরো শীতটাই বোধহয় শ্যাম্পু না করেই কাটাতে হবে। সুতরাং শ্যাম্পু তো করতেই হবে। সুতরাং চুল সবসময় খুলে রেখে ওরকম শোকানো যায় না, ইম্পসিবল হয়ে যায়। আর বেশিক্ষণ চুল ভিজে থাকলেই চুলটা কেমন কার্লি কার্লি হয়ে যায়, কেমন রাফ রাফ ফিল হয়। তো তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে ফেলাই ভালো। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, যখন আমার বা টুইটি চুলটা একটু লম্বা, তো যখন চুলটা খুলে রাখি না ভিজে অবস্থায়, সেই চুলটা যখন ঘাড়ে বা হাতের এখানে কোথাও ঠেকে, প্রচণ্ড ঠান্ডা লাগে। আজকে আমি ডিনারে বানাবো হচ্ছে এটা দিয়ে সাবওয়ে স্যান্ডউইচ। এই ব্রেডটা দিয়ে সাবওয়ে স্যান্ডউইচ খুব ভালো হয়। তো চলো, ইনগ্রিডিয়েন্টসগুলোকে তো কাট করতে হবে। আর এখানে আমি কালকে রাত্রিবেলা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিকেনটা থাই পিসেস ছিল, ছড়া পিসেসটাকে আমি ভুল করে কাট করে ফেলেছি। তো যাই হোক, এই কাট পিসেস দিয়ে করে দেবো, কোনো প্রবলেম হবে না। আর এই চিকেনটাকে ম্যারিনেট করেছি অল্প একটু ভিনিগার, সয়া সস, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, আর এখানে দিয়েছি পেপারিকা পাউডার আর সল্ট, ব্যাস, আর কিছু দিইনি। আর হ্যাঁ, টমেটো কেচাপ, এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এতটা চিকেন লাগবে না, যতটা লাগবে ততটা আমি গ্রিল করে নেবো। আর এই গ্রিলটা এয়ার ফ্রায়ারেও করতে পারি, ওভেনেও করতে পারি, প্লাস প্যানেও করতে পারি। তবে আমি আয়রন তাওয়ার ওপর গ্রিল করব, যাতে সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসে। প্রথমে তাওয়াটাকে গরম করে নিয়েছি, আর ওর মধ্যে অ্যাড করছি একটুখানি বাটার। বাটারটাকে ভালো করে একটু স্প্রেড করে দিলাম। এখানে এই চিকেনগুলোকে যে ম্যারিনেট করে রেখেছি, সেই ম্যারিনেশনের চিকেনগুলোকে আমি একটা একটা করে
তাওয়াতে দিয়ে ভালো করে গ্রিল করে নিচ্ছি। তাওয়াতে দিয়ে গ্রিল করলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারও পাওয়া যায়। এখানে আমি একটা সস বানাবো স্যান্ডউইচটার জন্য। এখানে নিয়েছি একটি গ্রিক ইয়োগার্ট, তার মধ্যে দিচ্ছি একটু শেজওয়ান সস, আর তার মধ্যে দিলাম ব্ল্যাক পেপার, একটুখানি সল্ট, ইটালিয়ান হার্বস আর একটুখানি গার্লিক পাউডার, আর তার মধ্যে দেবো 1 চামচ মতো টমেটো কেচাপ। সব কিছুকে মিক্স করে নেবো। আর এখানে রেডি হয়ে গেছে একটা খুব সুন্দর একটা সস। এটা আমি যে কোনো স্যান্ডউইচ বানানোর টাইমেই কিন্তু এর মধ্যে দিতে পারি, বা রুটি দিয়ে কোনো র্যাপার বানাচ্ছি তখনও কিন্তু আমি এটা ইউজ করতে পারি। খুব হেলদি অ্যান্ড টেস্টি। চিকেনগুলো গ্রিল করা হয়ে গেছে, আর একটুখানি কেটে নিচ্ছি, নাহলে চিকেনের সাইজগুলো একটু বড় আর স্যান্ডউইচের ভেতরে ঢোকানো যাচ্ছে না, সেবারে ঢোকাতে গেলে পড়ে যাবে খেতে গেলে, সেই জন্য একটু মাঝখান দিয়ে কেটে নিলাম যেগুলো বেশ বড় বড় রয়েছে। আর এখানে একটুখানি ওই মশলার মধ্যেই ব্রেডটাকে একটুখানি শিখে নিচ্ছি। ও কি গরম গো! না, নো চিজ। হ্যাঁ, হার্ব তো দেবো। চলো অ্যাসেম্বল করে নিই। এখানে আমি যে সসটা বানালাম, ফার্স্টে সসটা লাগিয়ে দেবো, বেশি করে লাগাই, তাহলে তো টেস্টটা হবে। এটা কি বারবিকিউ সস? ওইরকমই জিনিস, খেয়ে দেখো, পরে ভিডিও দেখো কি কি দিয়েছি। দাদা আপনারটার মধ্যে কতটা লেটুস দেবো? অনেকটা না কম? এই মামার অলিভটা নেই জানো তো, অলিভটা হলে খুব ভালো হতো। পিকেলও দিতে পারো। পিকেলও নেই না, আমার পিকেল জিনিসটা পছন্দও হয় না, খুব একটা পছন্দের জিনিস নয় পিকেলটা আমার কাছে। অনিয়ন দিতে হবে। আর কোথায় আমি চিকেন লাগাবো এর মধ্যে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সাবওয়ে স্যান্ডউইচ, ভীষণ হেলদি আর টেস্টি। চলো এটাকে টেস্ট করা যাক। আর এত চিকেন দিয়েছি, এটাকে প্রপারলি বন্ধ করতে পারছি না, এই জন্য কাবাবের কাঠিটাকেও ইউজ করেছি। তাহলে কাঠি স্যান্ডউইচ হয়ে যাক। ইন্ডিয়াতে তো কাঠি রোলও পাওয়া যায়, তাতে কি কাঠি পাওয়া যায়? তাহলে এটা আমাদের কাঠি স্যান্ডউইচ। সো ইয়ামি, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। টুইটি তাড়াতাড়ি অঙ্কটা শেষ কর। এই ডিনার কোথায় গেল? তুই কি খাবি ডিনারে আজকে? ডিনার আজকে ভাত। এই যে টুইটির ডিনার। তো প্লেট না হলে খাবে কি করে? এটাই খেয়ে নাও, প্লেটগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও, ঠিক আছে? ওকে একটু এত শক্ত খাবো কি করে? রুটি দাও। সো ইয়ামি আমি ডিনার। এই থালা খাও। এই হচ্ছে টুইটির ডিনার। ও ওয়াও, ও ওয়াও, আর ভেতরে কি আছে দেখ, ভেতরটা দেখ। চিকেন, লেটুস, অনিয়ন সবকিছু। এই হচ্ছে আজকে আমাদের ইয়ামি ডিনার। দেখো তলায় পোস্টারটা রেখে দিয়েছেন এটা। টুইটি চিকেনগুলো ওভারলোডেড হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে করে। আর খাবি কি করে? তো মুখেই ঢুকবে না। সসটা আছে। আজকে আমরা ডিনারটা এখানে সেরে ফেলি। চলো এখন আমরা এই ডিনারটা করি, আর আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। তুই যদি ভালো খাবার এরকম না দেওয়া হয় তখন কেমন ভালো থাকিস তুই? হ্যাঁ, তো মুখটা বলার সঙ্গে যখন মুখটা শুকিয়ে গেছে। বড় হয়ে এরকম বানিয়ে খাওয়াবি আমাদের। ছাতার মাথা খাওয়াবে, তখন বলবে ড্যাডি এটা করে দাও, ওটা করে দাও, মাম্মি চিকেনটা কেটে দাও। না, বলবে ড্যাডি চিকেনটা কেটে দাও, মাম্মি চিকেনটা রান্না করে দাও। বলে আমি একটু ডেকোরেট করে দিই। হ্যাঁ, ওই ডেকোরেট করে নিজের নামটা, সিগনেচারটা নিজে রেখে দেবে, তাই না? বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।